السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا كما قال الله تعالى عليه الصلاة والسلام: من جاء بالحسنة فله عشر أمثالها إلى آخر الآية. وقال عليه الصلاة والسلام أنه حدثه عن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم تبعه ستا من شوال كان كصيام الدهر. وقال الله تعالى في القرآن المجيد: الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে আগে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিভিন্ন সময় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মায়া করে, বড় মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর সৃষ্টি একটা সিস্টেম ছিল। সিস্টেমটা কি? আল্লাহ পাক যখন চেয়েছেন যে একটা পৃথিবী সৃষ্টি হয়ে যাক, আল্লাহ পাক বলেছেন কুন, হে পৃথিবী হয়ে যাও। আল্লাহ পাকের একটা নির্দেশে পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান তৈরি করার পরিকল্পনা করেছেন, তখন একটি মাত্র নির্দেশ, আসমান তৈরি হয়ে যাও, হয়ে গেছে। যত সৃষ্টি আছে সব কিছু সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরাদা পোষণ করেছেন, আর তা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ যখন সৃষ্টি করতেছেন, তখন তার পদ্ধতিটা ছিল ভিন্ন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় মহব্বত করেছেন। সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে সেরা সৃষ্টি এই মানুষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষকে আমি আমার নিজের কুদরতি হাতে মায়া দিয়ে মহব্বত করে করে সৃষ্টি করেছি। কোন বলে হয়ে যাও বলে মানুষকে সৃষ্টি করা হয়। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের মহব্বতের কুদরতি হাত, মায়া করে চেহারার মধ্যে একটু কুদরতি হাত ঘুরায় মানুষকে বড় মহব্বতের সহিত সৃষ্টি করেছেন। এই কথা দ্বারা, এই সৃষ্টি পদ্ধতি দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বড় মায়া করে সৃষ্টি করেছেন। এর পিছনে একটা রহস্য তো অবশ্যই আছে, এর পিছনে রহস্য অবশ্যই আছে। আল্লাহ পাক কেন মানুষকে এত মায়া করে সৃষ্টি করলেন? আল্লাহ পাকের কাছে সবচেয়ে নোবেল সৃষ্টি আছে, সব সৃষ্টির চাইতে উত্তম হলো মানুষ। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য সৃষ্টি করেছেন।
মানুষের উপকার সৃষ্টি করেছে। আল্লাহ পাক তার অন্যান্য সৃষ্টির দিকে মানুষকে ইশারা দিয়ে বলে, এই যে মানুষ দেখো, তোমাদের মাথার উপর যে চন্দ্রটা, যে সূর্যটা ঘূর্ণায়মান আছে, এসব কে সৃষ্টি করেছে? এসবকে আমি সৃষ্টি করি না? এসব সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য। দেখেন, এক সপ্তাহ যদি সূর্য না থাকে, তখন আমাদের পৃথিবীটা বিপর্যস্ত হয়ে যায়, বিপর্যয় করে চলে আসে। মেঘ যদি না থাকে, বৃষ্টিপাত যদি না থাকে, তখন আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। এই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আমাদের উপকারের জন্য করা হয়েছে। বিনিময়ে হলো আল্লাহ পাক বলেন, মানুষ তোমরা আমাকে ভয় করো, আমার সৃষ্টিকে নয়, তোমরা কি করো? আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইবনুল কাইয়্যিম জাওজিয়া উনি বলেন যে আল্লাহর ভয় এটা এমন একটি প্রতীক, যে অন্তরের ভিতরে, যে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় নামক প্রতীকটি প্রজ্বলিত হবে, সেই অন্তরটি আর কোন অন্যায় অবিচার স্থান পেতে পারে না। যে অন্তরটি আল্লাহর ভয় দ্বারা প্রজ্বলিত হবে, সেই অন্তরে কোন কুসংস্কার, কোন অপকর্ম, কোন পাপ কাজ স্থান পেতে পারে না। তো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যে অন্তরে নেই, আল্লাহর ভয়হীন অন্তর, এটা একটা অপসংস্কৃতি, অপকর্ম, এসবের আতুর ঘরে পরিণত হয়ে যায়। যে অন্তরে আল্লাহর ভয় নেই, সেই অন্তরটি একটা অপকর্মে আতুর ঘরে পরিণত হয়ে যায়। এই জন্য আমাদের অন্তরে সর্বক্ষণে আল্লাহর ভয় স্থাপন করতে হবে। আল্লাহর ভয় যে অন্তরে থাকবে, সেই লোক সমাজে কোন ধরনের অসঙ্গতি করতে পারে না, সেই লোক চুরি করতে পারে না, জেনা করতে পারে না, কোন ধরনের অপরাধে লিপ্ত হতে পারে না। এই জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল। তো আল্লাহর ভয়ের কারণে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও সাহাবী, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ বড় ক্ষমাশীল, তওবা কবুল করেন। এরপর লোকটি দ্বিতীয়বারের মতো আবারও আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছে, হে সাহাবী, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড় ক্ষমাশীল। দ্বিতীয়বারের মতো একই ভাবে আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্ত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিয়েছেন, হে সাহাবী, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ হলেন বড় ক্ষমাশীল। ওই সাহাবী কিছু দূর দিয়ে আবার ফিরে এসে আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও সাহাবী, কিসের থেকে তোমাকে মুক্ত করব? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে এই ব্যভিচারের গোনা থেকে মুক্ত করুন। চিন্তা করার বিষয় কিসে?
আল্লাহ পাক তো এই অপরাধকে গ্রহণ রেখেছেন। কোন জিনিসটা এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার টেনে নিয়ে এসেছে? কোন জিনিস? একমাত্র আল্লাহর ভয়। একমাত্র আল্লাহর ভয় এই সাহাবীকে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টেনে নিয়ে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা দিয়েছিলেন? তাকে কতল করার নির্দেশ দিয়েছেন না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন আরো দয়ার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি মাথা ঠিক আছে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো তার মাথা কি কোনো বিগতগ্রস্ত পাগল কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল না, সে ভালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সে কি মদ পান করেছে কিনা? মদ পান করার কারণে তার মেধা বিকারগ্রস্ত হয়েছে কিনা? একজন সাহাবী তার মুখে নাক লাগিয়ে শুকিয়ে দেখছেন যে সে মদ পান করেছে। শুকিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মদ্যপান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়েরা সত্যের মাপকাঠি। এর থেকে বোঝা যায় কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আগলে ছিলেন না, মদ্যপান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার একমাত্র আল্লাহর ভয়, যে আল্লাহ আমাকে এর জন্য কি শাস্তি দিবেন, সে শাস্তিটা আমি এখনই পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার সাথে আছে, ওই সাহাবী জানতো যে রাসূলের জামানায় আমি আমার সম্পর্কে কোরআনের ভিতরে আয়াত নাযিল হবে, কিয়ামত পর্যন্ত সে তেলাওয়াত করা হবে। জানতেন? জানতেন। জানার পরেও নিজেকে প্রকাশ করে দিয়েছেন, জাহির করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন পরিস্থিতির কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে এই সাহাবীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, বিচার করেছেন, বিচার করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই সাহাবী এমন তওবা করেছেন, আমার এই সাহাবী এমন তওবা করেছেন যে এই তওবাকে যদি পুরো উম্মতের মধ্যে বন্ধন করে দেওয়া হয় তো সমস্ত উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এত মর্যাদা, এত কিছু এসেছিল কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। তাদের অন্তরের ভিতরে কি ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকলে এই মানুষটি আর ন্যূনতম ছোট্ট একটি অপরাধ করতে পারে না। উল্লেখ ঘটনা আরেকটা মহিলার ক্ষেত্রেও হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, একই ভাবে বলেছেন। তো মহিলাকে যখন ফিরিয়ে দিচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ব্যাপারে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবীর মতো কি আমাকে ফিরিয়ে দিতে চায়? ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে গর্ভে সন্তান আছে, ব্যভিচারের কারণে আমার গর্ভে সন্তান আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যাও সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এরপরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মহিলা, তুমি আবার ফিরে যাও, এই বাচ্চাটিকে লালন পালন করতে থাকো, দুধ খাওয়াতে থাকো। ওই মহিলা আবার ফিরে গিয়েছে, 2 বছর দুধ পান করিয়েছে। চাইলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না আসলেও পারত, চাইলে না আসলেও পারত, কিন্তু আল্লাহর ভয় অন্তরকে সবসময় ব্যতিব্যস্ত রেখেছে। ওই মহিলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে একটি রুটি, বাচ্চা হাতে একটি রুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার নির্দেশে আমি এই শিশুটি ভূমিষ্ঠ করেছি, লালন পালন করেছি, 2 বছর দুধ পান করিয়েছি। এখন এই শিশুটি সে নিজে খাইতে পারে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন তার হাতে রুটির টুকরাটি রয়েছে। তাদের ভিতরে সন্তানের মায়া ছিল। 2 বছরের একটা বাচ্চা জন্ম মায়া থাকে না,
হ্যাঁ, আমাদের বর্তমান সমাজে কোনো মহিলা এইরকম 2 বছরের বাচ্চাকে নিয়ে মারা যেতে চাইবেন? কিসের কারণে চাইবেন? কখন চাইবেন? যখন আল্লাহর ভয় অন্তরে ভিতরে থাকে। দুনিয়ার সমস্ত মায়াকে আল্লাহর ভয় ধ্বংস করে। দুনিয়ার সমস্ত মায়াকে আল্লাহর ভয় কি করে? ধ্বংস করে দেয়। এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছে। এই মহিলা এসে বলেছে, দেখিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাকে এখন নিজের হাতে রুটি ধরে আছে, আপনি দেখতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, তাকেও জেনার শাস্তি, ব্যভিচারের শাস্তি দিয়ে কতল করা হয়েছে। তো সাহাবায়ে কেরামের মধ্যে এইরকম আল্লাহ তাআলার ভয় ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা সব সময়ের জন্য কি করো? আমি আল্লাহকে স্মরণ করতে থাকি। মানুষকে সৃষ্টি করার কারণ, এত মায়া করে সৃষ্টি করার কারণ, মানুষ সব সময় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলাকে সর্বক্ষণই স্মরণ করতে থাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সর্ব অবস্থায় একটা মানুষ কিভাবে আল্লাহকে স্মরণ করতে পারে? সর্ব অবস্থায় বলা হচ্ছে একটা মানুষের অবস্থা, তিন অবস্থা কি আল্লাহ পাক উল্লেখ করেছেন। হয় মানুষ দাঁড়িয়ে থাকবে, না হলে বসে থাকবে, না হলে শুয়ে থাকবে। এই তিন অবস্থার বাইরে কোনো অবস্থা নেই। আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর স্মরণ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সর্ব অবস্থায় কিভাবে স্মরণ করব? আল্লাহর ভয় সর্ব অবস্থায় কিভাবে থাকবে? একটা ছোট্ট উদাহরণ দিই। একজন ছেলে, পার্থিব জীবনের উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। একটা ছেলে তার পিতামাতা, ভাই বোন সবাইকে ছেড়ে সুদূর প্রবাসে বাইরে জমিয়েছে। পারিবারিক জায়গা আমাদের সমাজে বিদেশে ছেড়ে চলে গেছে। মায়ের মনে ব্যথা, ঈদ যাচ্ছে, কুরবান চলে গেল, ছেলে আমার কাছে নেই, ছেলে আমার বিদেশে, আমার কাছে নেই। খাইতে বসছে, চলতেছে, ফিরতেছে, উঠান ঝাড়ু দিচ্ছে। সর্ব অবস্থায় মায়ের মনের ভিতরে ছেলের জন্য মা মনটা কান্না করে না। সর্ব অবস্থায় অন্তরের ভিতরে ওই ছেলের মায়া জাগতেছে। খাইতে বসছে, ঈদের দিন খাইতে বসছে, মেয়ে মাকে বলতেছে, মা তোমার চোখে পানি কেন? কি হয়েছে? আজকে ঈদের দিন, খুশির দিন, তোমার চোখে পানি কেন? মা বলতেছে, বেটি তুই এটা বুঝবি না, আমার একটা ছেলে আছে যে বিদেশের মাটিতে আজকে ঈদের দিনের মধ্যে বিদেশের মাটির মধ্যে পড়ে রয়েছে, জানি না তার ঈদ কেমন যাচ্ছে। আমি মার কাছে আমার সন্তানটা, এই যে সন্তানের স্মরণ, ঘুমাইতে গেলেও কান্না করে, খাইতে বসলেও কান্না করে, উঠান ঝাড়ু দেওয়ার সময় কান্না করে, অন্তরের মধ্যে সারাক্ষণ ছেলের মারফত। আল্লাহ পাক বলতেছে, অনুরূপভাবে আমার স্মরণটা সার্বক্ষণিকভাবে, আমার বান্দা তোমার অন্তরের মধ্যে সার্বক্ষণিক আমার স্মরণ থাকতে হবে, সার্বক্ষণিক আসন থাকতে হবে। আল্লাহ তাআলার স্মরণটা সার্বক্ষণিকভাবে অন্তরের ভিতরে থাকতে হবে। বলে আল্লাহ তাআলার ভয়,
আল্লাহ তাআলার জিকির সর্বক্ষণিক সর্বাবস্থার মধ্যে থাকতে হবে। এখন তো আমরা সব অবস্থায় ঘুমিয়ে যাব, আল্লাহ পাকের স্মরণ কিভাবে হবে? আল্লাহ পাকের স্মরণ কিভাবে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় যদি আমরা ঘুমিয়ে থাকি, পবিত্র অবস্থায় ওযু করে যদি আমরা শুয়ে যাই, দোয়া করে যদি আমরা শুয়ে যাই, ঘুম থেকে উঠে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, দোয়াটা করিনি, তাহলে এই ঘুমটাও আমার আল্লাহর স্মরণের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে জাগিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলার জন্য যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জন্য ভয় থাকবে, দুনিয়ার সব শক্তি তাকে ভয় করতে থাকবে। আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে আল্লাহ তাআলার হয়ে, আর যে আল্লাহ তাআলার হয়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য ভয় করতে থাকবে। উপমহাদেশে ভারতবর্ষের একটি ঘটনা, খাজা আজিজুল হাসান মাজুব রাহিমাহুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ শাগির্দ ছিলেন। তিনি কোন আলেম ছিলেন, জেনারেল শিক্ষিত ছিলেন এবং স্পিকার ছিল তার পেশা। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন। তার আমল, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ তাকে এত বলবান করেছে। ওলি হওয়ার জন্য কিসের প্রয়োজন? আল্লাহ তাআলার ভয় প্রয়োজন। এই খাজা আজিজুল হাসান মাজুব, উনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। একদিন ফজরের নামাজের পর বের হয়েছেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। তো বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে পানি, বিভিন্ন জায়গায় পানি জমে আছে। তো উনি যাচ্ছে, ওনার পাশে দিয়ে একজন প্রেমিক প্রেমিকা, পুরুষ মহিলা দুইজন, তারাও হাঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। তো উনি এই কাদা পানিতে পা দিয়ে পা পিছলে পড়ে গিয়ে ওই কাদা পানিটা ওই মহিলা গালে গিয়ে বসছে। তো পুরুষ প্রেমিক আর সহ্য হয়, আমার স্ত্রী বা প্রেমিকার গায়ে এভাবে কাদা পড়লো, বেগম তুমি খেয়াল করে হাঁটতে পারো না, রেগে গিয়ে খাজা আজিজুল হাসান মাজুবের গালে চড় মেরেছে। খাজা আজিজুল হাসান মাজুব আল্লাহর ওলি, উনি কোনো প্রতিবাদ করেন, চুপচাপ চটটা খেয়ে আস্তে আস্তে উঠে ওনার মধ্যে উনি পথ চলা শুরু করছে। কিছু দূর কয়েক কদম না যাইতে পিছন থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। এই ছেলেটা হুট করে পড়ে গিয়ে তার প্যারালাইজড হয়ে গেছে। তো লোকজন, ও তো চিনা, খাজা আজিজুল হাসান মাজুবকে তো চিনে না, আশেপাশের লোকজন চিনছে, হাই হাই করছে কি, কাকে মারছে। তো তাড়াতাড়ি করে এসে তাকে বলছে যে তুমি কার গায়ে হাত দিয়েছো, কি ভুল করেছো, তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চাও। বলে আমি তো উঠতে পারি না, ক্ষমা চাবো কিভাবে, আমাকে নিয়ে যাও। তো তাকে নিয়ে গেছে, গিয়ে খাজা আজিজুল হাসান মাজুবের কাছে গেছে, এখন তার কাছ থেকে ক্ষমা চাইছে। তো খাজা আজিজুল হাসান মাজুব বলছে, আমি তো তাকে কিছুই বলি নাই, আমি তো তাকে কিছুই করি নাই, সে আমাকে মেরেছে, আমি এর প্রতিবাদে কিছুই করি নাই। আমি পথের মধ্যে যখন পড়ে গিয়েছি, কাদা যখন তার প্রেমিকার কাছে, তার প্রিয়জনের কাছে গিয়ে পড়েছে, তার অন্তরে সহ্য হয় নাই। আমার একজন প্রিয় মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গালে যখন চড় করেছে, তখন আমার প্রিয় মানুষ আল্লাহর সহ্য হয় নাই, তিনি তার প্রতিশোধ নিয়েছেন। এটা আমার করার আছে। এই জন্য ভাই, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া দুনিয়ার সমস্ত শক্তির চাইতেও উত্তম। দুনিয়ার সমস্ত পদ ও পদবি, মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার হওয়ার চাইতেও আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর মহব্বত, আল্লাহর স্মরণ অন্তরে পয়দা করা উত্তম। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যার অন্তরের মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু তার অধীনস্থ।